এই ভিডিওটা দেখার পর পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আমরা বুকিশ ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে কনসেপ্টটাকে সিম্পল করে বলবো, যাতে টেটের কোশ্চেনগুলোর সঠিকভাবে অ্যান্সার করতে পারি। কগনিটিভ ডেভেলপমেন্টের প্রথমে থিওরিটা বুঝবো, থিওরিটা বোঝার পরে এইসব কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেন নিয়ে আলোচনা করার পরেও একটা সেকশন আছে, যে সেকশনটাতে আমরা পেডাগজি যে অন্যান্য যে কোশ্চেনগুলো আসে এই পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থেকেই, সেগুলো কীভাবে অ্যান্সার করব বা কোন রেফারেন্স থেকে বা কোন অ্যাপ্রোচ থেকে আমি কোশ্চেনটাকে অ্যাটেন্ড করব, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করেছি। চলুন তাহলে দেখা যাক। প্রথমেই জেনে নিই যে কগনিটিভ ডেভেলপমেন্ট জিনিসটা কী। এটা ডেফিনেশন, বুকিশ ডেফিনেশন যাই থাকুক না কেন, এটা হচ্ছে একটা মেন্টাল প্রসেস। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে একটা মেন্টাল প্রসেস, যেখানে ব্রেন হচ্ছে সবথেকে বড় ভূমিকা নেয়। এই কগনিটিভ প্রসেসটার মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে নোয়িং, থিঙ্কিং, রিমেম্বারিং, রেকগনাইজিং, ক্যাটাগরাইজিং, ইমাজিনিং, আরও অনেক জিনিস আছে যেগুলো আমি এখানে অ্যাড করিনি। তবে যদি খুব সাধারণভাবে বলতে চাই যে কগনিটিভ ডেভেলপমেন্ট জিনিসটা কী, এটা হচ্ছে হাউ ইয়োর ব্রেন গ্রোজ ইটস পাওয়ার টু থিঙ্ক, লার্ন অ্যান্ড ফিগার আউট দ্য ওয়ার্ল্ড। এই বুকিশ ডেফিনেশনগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, এগুলো অ্যান্সার করতে সেরকমভাবে কাজে লাগবে না। শুধুমাত্র কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি এই ব্যাপারগুলো এখানে ইনপুট করেছি। কগনিটিভ ডেভেলপমেন্টে যে থিওরিটা আছে সেটা হচ্ছে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট। পেঁয়াজে ছিলেন সুইস সাইকোলজিস্ট। তার এই থিওরিটা মেন যেটা বেস, সেটা হচ্ছে তিনি চিলড্রেনকে বা চাইল্ডকে একজন অ্যাক্টিভ বিল্ডার অফ নলেজ হিসেবে চিহ্নিত করেছেন। এখানে জিনিসটা কী হয়, এখানে যে চাইল্ড থাকে সে ইমিডিয়েট সারাউন্ডিংয়ের সাথে ইন্টারাকশান করে নিজের জ্ঞান নিজেই তৈরি করে নেয়। এটাই হচ্ছে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের বেস। অর্থাৎ ইমিডিয়েট যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে, সেই ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশান করে নিজের জ্ঞান সে নিজেই তৈরি করে নেয়। যেহেতু পেঁয়াজে বলেছে যে বাচ্চা নিজের জ্ঞান নিজেই তৈরি করে, তার জন্য পেঁয়াজেকে রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট এই টার্মটা বলা হয়। তিনি শিশুকে একজন ছোট্ট বিজ্ঞানী বা লিটল সায়েন্টিস্ট হিসেবে তার থিওরিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটাকে মেন্টাল ডেভেলপমেন্টও বলা হয়, আর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এটাও বলা হয়। আমরা আমাদের টেটের সিলেবাসে 5টা ডেভেলপমেন্ট সম্পর্কে পড়ি, তার মধ্যে এই কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে একটা। জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলা হয় কেন না, তিনি তার এই থিওরিটাতে হেরিডিটিকে গুরুত্ব দিয়েছেন, ম্যাচিউরিটিকে গুরুত্ব দিয়েছেন। পেঁয়াজের কগনিটিভ সিস্টেমের যেটা বেস আছে সেটা হচ্ছে স্কিমার উপর, মানে স্কিমা থেকেই সমস্ত জিনিসটা তিনি ব্যাখ্যা করেছেন আর কি, যে কীভাবে লার্নিংটা হয় না হয়। স্কিমা জিনিসটা আর কিছু না, একটা হচ্ছে অর্গানাইজড মেন্টাল স্ট্রাকচার। ধরুন এখানে আমি একটা ছবি অ্যাড করেছি এখানে ব্রেনের মধ্যে। এই যে এখানে ধরুন এই পোর্শনটার কথা আমি দেখাচ্ছি। এই পোর্শনটাতে একটা কুকুরের স্কিমা আছে, একটা বেড়ালের স্কিমা আছে, আর হচ্ছে একটা গরুর স্কিমা আছে। আমি বলতে চাইছি যে ডগ সম্পর্কিত যা সমস্ত তথ্য আছে, সমস্ত তথ্য এখানে স্টোর আছে। এটাই হচ্ছে ডগের স্কিমা বা কুকুরের স্কিমা। এই স্কিমাটা কীভাবে ব্যবহার করা হয় তার দুটো দিক আছে। একটা দিকটা বলছে অর্গানাইজেশন, আর হচ্ছে অ্যাডাপ্টেশন সেকশনটা আমি একটু পরে বলছি। অর্গানাইজ যে সেকশনটা, সেই সেকশনটা আর কিছু না, কতগুলো সিম্পল স্কিমা একত্রিত হয়ে বা সুসংগঠিত হয়ে একটা বৃহত্তর স্কিমা তৈরি করে, যেটা একটা বৃহত্তর কাজ করতে আমাকে সাহায্য করে। এইখানে এই যে ডগ আছে, ক্যাট আছে, কাউ আছে, এই সেকশনটার সমস্ত স্কিমাগুলো
অ্যানিমেল যে স্কিমাটা আছে সেই স্কিমাটাকে বুঝতে সাহায্য করে, অ্যানিমেলটাকে কী সেই জিনিসটাকে বুঝতে সাহায্য করে। এখানে আমি একটা উদাহরণ অ্যাড করে রেখেছি। ধরুন আপেল, ম্যাঙ্গো, কলা, এই সমস্ত যে জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোর এক একটা করে স্কিমা তৈরি আছে, সেই স্কিমাগুলো সংগঠিত হয়ে একটা ফ্রুট স্কিমা তৈরি করেছে, একটা ফলের স্কিমা তৈরি করেছে। এই যে ফলের স্কিমাটা আবার একটা বড় যে ফুড স্কিমা সেটার সঙ্গে যোগ আছে। অর্থাৎ এই সমস্ত সিম্পল যে সরল যে স্কিমাগুলো আছে, সরল স্কিমাগুলো একত্রিত হয়ে সুসংঘবদ্ধ হয়ে একটা জটিল স্কিমা তৈরি করে, যেটা জটিল কাজ করতে পারে সিম্পল ভাষায়। আর অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কীভাবে স্কিমাটা ব্যবহার হয় এবং স্কিমা কীভাবে তৈরি হয়, এই জিনিসটা পুরো জিনিসটা এই অ্যাডাপ্টেশনে বলা আছে। এই অ্যাসিমিলেশন জিনিসটা কি? অ্যাসিমিলেশন জিনিসটা হচ্ছে যখন বাচ্চা নতুন সিচুয়েশন ফেস করে, তখন ওই নতুন সিচুয়েশনটাকে যদি তার পুরাতন স্কিমায় অ্যাড টু করে নিতে পারে, অ্যাড টু মানে হচ্ছে জাস্ট যোগ করে নেবে, তাহলে হচ্ছে অ্যাসিমিলেশন। কিন্তু যদি এরকম হয় যে পুরনো যে স্কিমাটা আছে সেই স্কিমাটাকে মডিফাই করতে হয়, মডিফাই অথবা চেঞ্জ অথবা ক্রিয়েট, এইগুলো এই টার্মগুলো কোশ্চেনে দেখতে পারবেন, তখনই বুঝবেন যে এটা অ্যাকোমোডেশনের কথা বলা হচ্ছে। তাহলে স্কিমাটা যদি এই মডিফাই, চেঞ্জ অথবা নতুন স্কিমা তৈরি করে দেয় তাহলে অ্যাকোমোডেশন হবে। তাহলে জিনিসটা আরেকটু ভালোভাবে দেখে নিই। অ্যাসিমিলেশন জিনিসটা হচ্ছে এক্সিস্টিং যে স্কিমা আছে তার সঙ্গে নতুন ইনফরমেশনকে অ্যাড করাকে অ্যাসিমিলেশন করা, আর পুরনো নলেজ ব্যবহার করে নতুন তথ্যকে বোঝা, একই ব্যাপার। কথাটাকে আমি ঘুরিয়ে এখানে লিখেছি। এখানে উদাহরণটা, এটা ছবি যেটা অ্যাড করছি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে বাচ্চার মাথাতে একটা স্কিমা আছে যেটা হচ্ছে পুকুরের স্কিমা। কি বাচ্চাটা কি থাকলে এটা কুকুর হতে পারে, বাচ্চাটা কীভাবে, সেটা যদি 4টা পা থাকে আর যদি গায়ে লোম থাকে তাহলেই বাচ্চাটা ভাবে যে এটা কুকুর। এরপর একদিন সে একটা গরু দেখলো, গরু দেখার পরে সে ভাবলো যে এটা কুকুর, কারণ এর 4টা পাও আছে আর গায়ে লোম আছে। তখন সেটা মিস্টেক করলো এবং সেটা অ্যাসিমিলেশন করে দিল। এই যে এই মিস্টেকটা যেটা হলো যে এই কুকুরের স্কিমাতেই গরুকে ঢুকিয়ে দেওয়া যে ঘটনাটা, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। এটাকে আরেকটা উদাহরণ দিতে পারি। ধরুন একটা পাত্র আছে এখানে, এরকম এখানে একটা লাল রঙের জল আছে, রঙিন। এটার সাথে যদি আমি জল যদি অ্যাড করি তাহলে জলের কালারটা একই থাকবে কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাবে। এইটাই হচ্ছে অ্যাসিমিলেশন। এরপরে অ্যাকোমোডেশন ব্যাপারটা কি? ওই এক্সিস্টিং স্কিমার মডিফাই অথবা চেঞ্জ করাকে অ্যাকোমোডেশন বলে। ওই পুরনো ধ্যান ধারণাকে পরিবর্তন করাটাই হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে উদাহরণটা একবার দেখি। প্রথমে ওই কুকুরের স্কিমা ছিল, তারপর ওই গরুটাকে দেখার পরে ও ভাবলো যে এটাও একটা কুকুর, কিন্তু ওই টাইমে তার মা বা অন্য বড় কেউ বললো যে এটা বাবা কুকুর নয়, এটা হচ্ছে গরু, এবং বললো যে গরু দেখবে হাম্বা হাম্বা করে বা মো সাউন্ড করে। তখন তার ব্রেনে একটা কম্পেয়ার তৈরি হলো, কম্পেয়ার করলো যে তাহলে কুকুর তো ওরকম মো করে ডাকে না, কুকুর অন্যরকমভাবে ডাকে, বার্ক করে, আর হচ্ছে গরু হচ্ছে মো করে। আচ্ছা, আরেকটা পার্থক্য আছে আবার, যে কুকুরটা ছোট হয়, এটা বড় হয়, এর শিং আছে, সরি গরুর শিং আছে আর কুকুরের শিং নেই। তাহলে কম্পেয়ার করে তার মাথাতে এরপরে সেটাকে ফিট করলে হচ্ছে একটা নতুন স্কিমা তৈরি করে, একটা গরুর স্কিমা তৈরি করেছে, আর অলরেডি কুকুরের স্কিমাটা তৈরি হয়ে আছে। এই ঘটনাটাই হচ্ছে অ্যাকোমোডেশন। আশা করি আমি জিনিসটা বোঝাতে পারলাম। এটা কিছুই নয়, ওই ঘটনাটাকেই আমি একটা স্ট্রাকচারে দেখিয়েছি। এখানে যখন লার্নিং হয়, মানে নতুন সিচুয়েশন যখন আসে, তখন প্রথমে ডিসইকুইলিব্রিয়াম হয়, তারপরে অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশনের মাধ্যমে লার্নিংটা সম্পন্ন হয়। তাহলে আমার এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমরা যেটা পড়বো, পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের কটা স্তর আছে সেই স্তরগুলো জানবো।
সেটা পরের ভিডিওতে আমি জিনিসগুলো বিস্তৃতভাবে বলবো। আমরা জাস্ট এই ভিডিওটাতে ওভারভিউটা নেবো যে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজগুলো কী কী আছে এবং বেসিক কতগুলো জিনিস জেনে নেবো। পেঁয়াজের স্টেজটা হচ্ছে 4টা আছে। একটা হচ্ছে সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল আর ফর্নাল অপারেশনাল। পেঁয়াজের মতে ডেভেলপমেন্ট হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কারণটা কি? কারণ পেঁয়াজের ডেভেলপমেন্ট হয় বিভিন্ন রকম স্টেজে, এক একটা স্টেজে। এইটাকে একটা সিরিজ স্টেয়ার কেস হিসেবে উদাহরণ হিসেবে যদি নিই, ধরুন আমি কোনটাকে কন্টিনিউয়াস বলবো আর কোনটা ডিসকন্টিনিউয়াস বলবো, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ধরুন এরকম একটা জায়গা আছে যেখানে আপনি এখান থেকে ওপরের দিকে উঠছেন, যেখানে কোনো কিন্তু সিঁড়ি নেই। আর একটা জায়গাতে আছে এরকম স্টেপ আছে, একটা স্টেপ, দুটো স্টেপ, এরকম স্টেপ আছে, সিঁড়ি। এই স্টেপগুলো থাকা মানে আপনি হয় প্রথম স্টেপে থাকবেন না হয় দ্বিতীয় স্টেপে থাকবেন। এই দুটোর মাঝখানে কিন্তু থাকতে পারবেন না, মানে 1.5 স্টেজে থাকবেন এরকম হতে পারে না। কিন্তু এখানে কী হতে পারে, আপনি এখান থেকে এই জায়গায় একটা স্টেপ ফেললেন, আবার তার থেকেও একটু ছোটো স্টেপ ফেলতে পারেন। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, একদম কন্টিনিউ আপনি হেঁটে পরে উপরে উঠতে পারবেন। কিন্তু এখানে উপরে উঠতে গেলে আপনাকে একটা স্টেপ অতিক্রম করে আরেকটা স্টেপে উঠতে হবে, আরেকটা স্টেপ অতিক্রম করে আরেকটা স্টেপে। একটা স্টেপ আপনি ছেড়ে দিয়ে অন্য স্টেপে চলে যেতে পারবেন না। এবং এই স্টেপে যে ক্যারেক্টারিস্টিকগুলো দেখা যায়, সেই ক্যারেক্টারিস্টিকগুলো হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়, সাডেন চেঞ্জ হয়। এই জন্যই এটাকে ডিসকন্টিনিউয়াস বলে। আচ্ছা, এটা পার্ট 1 এর শেষ। এরপরে আমরা নেক্সট পার্টে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব।